যত নবী এসেছেন সব নবী থেকে ও নবী আপনি হলেন আলাদা। আমি আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, রসুল আকরাম, জান্নাত গুলফাম। লোক আতর মাখে, গায়ে আতর লাগায় খুশবু হয়। হে রসুল, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তাটা খুশবুময় হয়ে যায়। নবী খুশবু মাখতেন, তার গায়ের ঘাম ছিল খুশবু। হে রসুল, আপনাকে আমি ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের এমন একটা দিন কোন নবীরা কথা বলতে পাবে না। ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, সেই দিন আমার দরবারে কথা বলার ক্ষমতা কারোর হবে না, একমাত্র নবী তোমাকে দেওয়া হবে। ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের ময়দানে আপনি আমার সামনে কথা বলবেন, আপনি যা আপিল করবেন, আবদার করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব। হে নবী, আমি যখন কাউকে ফয়সালা দেব, সেই ফয়সালা আপনি যদি মঞ্জুর না করেন, আপনি আপিল করবেন, আমি সেটাকে আবার ভালো করে প্রচার করব। সুবহানাল্লাহ। এত বড় অধিকার আমি আপনাকে দিয়েছি নবী গো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রহম করনে ওয়ালা, আর আপনি রহমত বন্টন করনে ওয়ালা। কারণ নবী গো, জান্নাত বানিয়েছি আমি। জান্নাত কে বানাইছে? এই জোরে বলুন। ওই জান্নাতে মালিকানা করবেন আপনি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ জান্নাতে যাবে না আমরা যাব? জোরে বলুন। নবীর অনুসারী হলে যাবে তো? হে নবী, হুর বানাইছি আমি, কোন ফেরেশতা হুর পাবে না। দেখেই যারা আপনার অনুসারী হবে তাদেরকে হুর দেওয়া হবে। পুলসেরাত বানাইছি আমি। হে নবী, পার করাবেন আপনি। বান্দা হলো আমার, উম্মত হলো আপনার। বান্দা হলো কার? উম্মত কার? নবী। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, সব নিয়ামত আমি দিয়েছি তোমার এবং উম্মতদেরকে, যারা তোমার অনুসারী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আবেদ হবে, যারা আবেদা হবে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শুনলেন। এবার আপনারা বলুন, কি শুনবেন? ওয়াজ শুনবেন না, নসিহত শুনবেন না, তাফসীর শুনবেন না, নবী জীবনী শুনবেন? কি শুনবেন আমাকে বলুন, সেটাই শোনাবো। আমার সব ভালো। আপনারা এনেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে দাদা। আচ্ছা, বুড়ো বয়সে গজল জানি আমি। আচ্ছা, মেরাজ। আচ্ছা, তাই হলো। মিম আইন রে আলিফ জিম, মেরাজ। কয়টা শব্দ দিয়ে মেরাজ শব্দ? আল্লাহ রসুলের বয়স তখন 53 বছর। ক বছর? এই পৃথিবীর বয়স কত তখন? নবীর দুনিয়ার বয়স কত? 53 বছর। এই সময়কালীন নবী আমার শুয়েছিলেন। ঘরটার নাম হলো বাবে উম্মে হানি, আরবিতে বাবুল মানে ঘর। উম্মে হানি ছিল নবীর চাচাতো বোন। ঘরে শুয়েছিলেন। গভীর রজনী, ঘোর নিদ্রায় রত আল্লাহর হাবিব তাজদারে মদিনা, আল্লাহর নবী তাজদারে মদিনা
মক্কার সরজমিনে জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে 53 বছর কাটালেন তিনি মক্কায়। মহান আল্লাহ নতুন রাষ্ট্র কায়েম করবেন, তাই তার হাবিবকে ট্রেনিং দেবেন, ডিসিপ্লিন দেবেন, তরিকা শিখাবেন। দুনিয়ার কোন জায়গায় বৈঠক হবে না, দুনিয়ার কোন জায়গায় মিটিং হবে না, আল্লাহ আর আল্লাহ রাসূলের মিটিং হবে এক জায়গায়, আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে গিয়ে ডাকুগা। আপনারা দেখবেন বিনা পারমিশনে নবীর ঘরে জিবরিলের ঢোকা নিষেধ। কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে ডাকো। আমার সেই শ্রেষ্ঠ মেহমান কোরআন দিলেন সিগন্যাল। আপনাদের ট্রেন স্টেশন বেশি দূর নয়, দেখবেন যদি নীল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, ট্রেন সাঁ করে বেরিয়ে যাবে। হলুদ বাতি জ্বলে তো আস্তে আস্তে যাবে, আর লাল বাতি যদি জ্বলে তো দাঁড়িয়ে যাবে। আগে রেল লাইনে ঘন্টা দিত কিনা, এবার দিত কিনা, নাড়া দিয়ে জানিয়ে দেয় ট্রেন আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা ইসলাম মানে ঘোরালেন, ভ্রমণ করালেন তার হাবিবকে। লাইলাম মিনাল, রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে, অর্থাৎ হারাম শরীফ হইতে মসজিদুল আকসা 1500 কিলোমিটার দূর মক্কা থেকে মসজিদুল আকসা। রাতের অন্ধকারে তার হাবিবকে নিয়ে ভ্রমণ করালেন। আলেক বর্ষণ পাড়ি দিলেন, লাইটিয়ার পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, আর্নিক গতি পাড়ি দিলেন, বার্ষিক গতি পাড়ি দিলেন, মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন। 7টা আসমান ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিলেন। এই ঘটনাকে বলা হয়েছে মেরাজ, মানে দিদার বা মিলন বা সাক্ষাৎ। উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন, জিবরিল নবীর ঘরে প্রবেশ করলেন। নবী ঘুমায়, ডাকলে ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত হবে। আদব কাকে বলে শিখুন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদম মোবারকে গেলেন, আল্লাহর নবীর পাখানা জিভ দিয়ে জিবরিল চাটতে লাগলেন। এইভাবে জিভটা পায়ে ঠেকালেন। জিভের যে তক্তক শক্তা নবীর পায়ে লাগলো গরম এবং সুসুড়ি। নবী উঠে গেলেন, কে তুমি? বলে মান হাজিরুন আনা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? আমি জিবরিল হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও কি করছো জিবরিল? আমাকে ডাকবে? কে তোমারে পাঠায়? চলে আমার আল্লাহ। এত গভীর রাত্রে তোমাকে ডাকুনি কেন ইয়া রাসূলুল্লাহ? ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। আপনি ঘুমিয়ে আছেন নবী, ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আদবের সহিত আপনার জিভে পায়ের তলায় আমি আমার জিভকে স্পর্শ করিয়েছি।
নবী বললেন জিবরিল, যে জীব দিয়ে তুমি কোরআন নিয়ে গেছো গারে হেরা, ঠিক না? ঠিক কি না? সেই জীবটা তুমি কেমনে আমার পায়ে ঠেকাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবটা হলো কর্পূর দিয়ে তৈরি, আর আপনার কদমটা হলো আল্লাহর নূর দিয়ে তৈরি। আপনার সিফাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ। তা কর্পূরের দাম বেশি না নূরের দাম বেশি? জোরে বলুন। তা আমি ভুল করেছি নাকি নবী? হে আল্লাহ রসুল, ওঠো গো দয়ার নবী, ঘুমায় না আর, চলো গো আল্লাহর নবী করিতে দিদার। হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। এই দুনিয়ার আলো বাতাস থেকে আসমান জমিনকে ভেদ করে নিয়ে যাওয়া হবে আপনাকে আরশে আজিমে। আল্লাহর হাবিব তাজদারে মদিনা উম্মতের কান্ডারে উঠলেন। নবীর দরজার গেটে যিনি পানি রেখে দিতেন, উজুর পানি, নাম হলো উম্মে আইমান, যিনি আমিনার দাসী ছিলেন, যার দুধ নবীও খেয়েছিলেন। কয়েকজন নারীর দুধ খেয়েছিলেন আল্লাহর নবী। একটা হলো আমিনার দুধ, একটা উম্মে আইমানের দুধ, একটা হলো আবু লাহাবের বাঁধি, আর একটা হলো হালিমা। তাহলে নবীর দুধ মা। উম্মে আইমান পানি রেখে দিলেন, হে নবী উযু করুন। কোরআন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। হে ঈমানদাররা গো, ওই সময় তোমরা মুখখানা ধৌত করে নেবে যখন তোমরা নামাজের ইরাদা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের একবার মোসা করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। নবীর জীবনটা গোটাই সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ বলুন। যেদিকে যাবেন কোরআন সেটিং রয়েছে গোটাই জীবনীটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পানি এনে দিতেন উম্মে আইমান, তা আইমানকে জিজ্ঞেস করলেন, আম্মা আপনি আমার জন্য এত উজুর পানি এনে দেন, গামছা এনে দেন, জুতো ঠিক করে রাখেন, দাঁতন ঠিক করে রাখেন, কি চান আপনি? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? ক্বালা রাব্বি শরহ লি সাদরি, কি চাও তুমি বলো। হুজুর দেবেন? বলল হ্যাঁ। বলে কাল কিয়ামতের দিন বিচার হয়ে যাবার পরে সবাই যখন জান্নাতে যাবে, হে নবী, ওই জান্নাতের ভিতরে আমি যেন আপনার দাসী হয়ে উঠতে পারি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ওগো দুধ মা, ওগো আমার মায়ের সই, ওগো আমার মায়ের দাসী, ওগো আমার দুধ মা। হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার পরে কারো দাসীর প্রয়োজন হবে না, গোলামের প্রয়োজন হবে না। তুমি আমার দাসী হতে কেন চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পরিচারিকা হই, দাসী হই, নিত্য প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন,
আর আমি আপনার জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো এনে দেব। আপনার চাঁদ মুখখানা দেখে আমি ধন্য হব গো নবী। নবী বললেন, মা, জান্নাতের আশা মানুষ করে, বেহেশতের আশা করে, আর তুমি কিয়ামতের দিন হাসরে আমার জন্য খাদেম হতে চাও। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার ঘর আমার ঘর পাশাপাশি আল্লাহ বানিয়ে দেবে। তুমি বার হলে আমাকে দেখতে পাবে, আর আমি বার হলে তুমি দেখতে পাবে। এর নাম কি? মোহাব্বত। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। এই সুন্নতর শব্দের অর্থ হলো মোহাব্বত। যারা নবীকে ভালোবাসে তারা নবীওয়ালা দেশ ধরবে। যারা নবীকে ভালোবাসে তারা নবীর চরিত্র আঁকড়ে ধরবে। যারা নবীকে ভালোবাসে তারা নবীর আখলাককে নেবে। আল্লাহ বলছেন, কদ আরসালনাকা ক্বাবলাকা, হে রাসূল, পৃথিবীর সব আইন আমি পরিবর্তন করে অনেকে, কিয়ামত পর্যন্ত তোমার কোন সুন্নত পরিবর্তন হবে না। কত সুন্দর আইন! তাই এই সুন্নত যারা মানে তারাই নবীর উম্মত। কই গো পাখা আনতে গেল, পাখা আনবো বললো তো এতক্ষণ লাগে। তো দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। নবী আমার উযু করলেন, সুবহানাল্লাহ বলুন। উযু যখন করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক এনেছি গো নবী। অজহুম ফিল লিবাসিন তাইয়্যিবুন, হে নবী, আপনার জন্য জান্নাতি পোশাক এনেছি, পরুন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতি পোশাক পরব, আল্লাহ আমাকে বেহেশতের পোশাক পরাবে, আর সেই বেহেশতের পোশাকই পরে আল্লাহর দিদারে যাব। আমার যে কাপড় আছে এই কাপড় কি হয় না? সে কি? আপনি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক পরতে হবে। নবী বললেন, তাহলে বলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতদের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে, তাদের কি অবস্থা হবে? জিবরিল আমিন বললেন, হে নবী, আমার আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিনে যখন জান্নাতি ঘোষণা হবে, তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। জিবরিল বললেন, তাহলে ঠিক আছে। নবী পোশাক পরলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম। পোশাক যখন পরলেন, বললে, হুজুর, একটা আপনার জন্য সোয়ারি আনা হয়েছে। সোয়ারিটা হলো ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। হাজা বারকুন, বারকুন মানে বৈদ্যুতিক গতিপূর্ণ ঘোড়া, বিদ্যুৎ সংযুক্ত ঘোড়া। এই ঘোড়ার উপরে আপনি উঠুন, এর নাম হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বিদ্যুৎ গতিপূর্ণ ঘোড়ার নাম হলো বর্রাক। এর উপরে আপনি চলুন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি বর্রাকে চড়ব না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতটা হবে চুলের মতো সরু, খুরের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার উম্মত কেমনে হবে পার?
কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 500 বছরের রাস্তা উম্মত কেমনে পার হবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ প্রতিষ্ঠিত করে আর তোমার প্রভুর নামে কুরবানি করে, সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে আর প্রভুর নামে কুরবানি করে, কবে করে? ঈদুল আযহা কুরবানি করে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা তোমার প্রভুর নামে নামাজ পড়ে খুশি করার জন্য আর প্রভুকে উৎসর্গ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, হাজা মিসলে বরাক, কিয়ামতের দিন তার সেই পশুগুলো এই বর্রাকের গতি হয়ে গিয়ে তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কুরবানি পশুগুলো বর্রাকের ন্যায় হবে যদি নিয়ত ঠিক থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, তা ওই ঘোড়া তাদের জন্য হবে অত দ্রুতগামী হাসরের ময়দানে। সব আমাদের আমালের মধ্যে রয়েছে। ব্যাস নবী কবুল করলেন, বর্রাকে চললেন। হেরেম শরীফ থেকে এইদিকে 70,000, এদিকে 70,000 বর্রাকের লাগাম ধরলেন জিবরিল। আল্লাহর নবী উড়ে উঠলেন হেরেম শরীফ মসজিদুল হারাম থেকে উড়ে চলে গেলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে আপনারা জানেন, ওই মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় পৌঁছালেন। কোনদিন যদি চান দেখে আসবেন, যেখানে নবী বর্রাক বেঁধেছিল সে জায়গাটা আজও আছে। আল্লাহর নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, ইহার পূর্বে যত আম্বিয়া, যত নবী এসেছিলেন, আল্লাহ পাক সব নবীদের আত্মাকে হাজির করলেন। বিশ্ব নবী তাজদারে মদিনাকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যে সমস্ত নবীদের সরদার, আপনি যে সমস্ত নবীদের নেতা, আপনি যে সমস্ত নবীদের কমান্ডার, হে নবী আপনি এদের ইমামতি করুন। সব আত্মা নবীর পিছনে ইমামতি করলো। আল্লাহর নবী ওদের সামনে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সমস্ত নবীদের সরদার, আর আপনি সরল এবং সঠিক পথের নবী। নামাজ আদায় হয়ে গেল। এই সময় আল্লাহর জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ির উপরে অধ্যয়ন করি এক পা করে বিশ্ব নবী তাজদারে মদিনা জিবরিল সাথে ছিলেন, মিকাইলের সাথে ছিলেন। প্রথম আসমানে পা দিলেন। প্রথম আসমানে পা দিয়ে দেখেন একটা গাছের গোড়ায় 1000 ছেলেরা খেলা করছে, আর একজন বয়স্ক মানুষ ডান দিকে যখন তাকান খিলখিল করে হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্নায় ভরে যায়। قال رسول الله يا اخي جبريل، হে জিবরিল, انا شيخ জিবরিল কারা? জিবরিল বলেন, হে রাসূল, ইনি কে জানেন? জাতির পিতা হযরতে আদম। সমস্ত মানব জাতির যিনি পিতা,
ইনি হল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা যে আদমের সন্তান, আদমের সেই বেটা, সেই আদমিনী। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান, ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছেন, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন, আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ, কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই জনার ওই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে। সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে। শাস্তি এত আজ আমাদের হীনা দশা তাই, এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি। নারায়ে তাকবীর। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে, ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? সিচিং ফাঁক হয়ে যাবে। মুসলমান যদি আলুর দোকানে আলু না নেয়, চাল না নেয়, হিন্দুর দোকানের পেঁয়াজ রসুন আদা যদি না নেয়, চলবে? কাপড় জামা ঘড়ি গোষ্ঠী শুদ্ধ যদি না নেয়, চলবে? সিচিং ফাঁক। মুসলমান যদি মাছ দোকানে মাছ না কেনে, চলবে? তবে মুসলমানকে দোষী করে বলে, নে রে ভারত থেকে দেবো, তোর বাপের দেশ। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান একজন হিন্দুকে ঘৃণা করে না। হিন্দু আমাদের ভাই, তাই তার কাছে কলিকাতায় যত হোটেল সব হিন্দু। শিয়ালদার স্টেশনে লাইন ধরে মুসলমানরা, রেলের শ্রমিকরা সব লাইন ধরে হোটেলে ভাত খায়। কিন্তু দেখেছেন মুসলমানদের হোটেলে কোন হিন্দুকে খেতে এত সোজা না। কালকাটা চার দোকান করো ময়লাখোলাতে, বসবি না, খাওয়া তো দূরের কথা। কাকে তুমি দোষারোপ করছো? নীতান নীতি নাইতানাত্তানায়া নিরিদাত জৈমনারাং শরধায় গৃহীতবয়ং। শরবত মানুষ খায়, তা বলে শরবত কাউকে গা ধোয়াতে পারে না। কৃতবয় নাম শুভ সাত্রী মধু খায়, মধু কাকে গা ধুইয়ে নাপাকি দূর করতে পারে না। সমুদ্র হেতি নাম জৈব নাতা নাতা বায়, কিন্তু নদীর পানি সাগরের পানি গা ধুলে শরীর নাপাকে পবিত্র করে দেয়।
ওং শান্তি সন্ধ্যা নম নমস্তিতে হেরি বয়। মুসলমানের দিল হলো দরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো তবে বলবেন। কি করে মুসলমান দরিয়া হলো? সুবহানাল্লাহ বলুন। মুসলমানের দিল কি করে দরিয়া হয়? বলে মুসলমান 1 মাস রোজা করে, রাতে তারাবি নামাজ 20 রাকাত বেশি পড়ে, পড়ে কিনা? ভোর রাতের সেহরি খায়, ওটাও বেশি। ইফতার খায়, এটাও বেশি। 1 মাস জীবনের পাঞ্জা লড়ে রোজা করে ঈদের আগে মাথা পিছু ফেতরা দিয়ে দেয়। ওর বিবির সকালবেলা ছেলে ট্যাঁ করেছে, উরু ফেতরা। 9 মাসের পোয়াতি, আর ঈদের দিন সকালবেলা বাচ্চা হয়েছে, ফেতরা দেয় কিনা? 1 নম্বর মুসলমান দরিয়া। নিদারানা নারাদিত বয় নাম বয়। মুসলমান সম্পত্তি জমা করে, 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই দেয় কিনা? ওং শান্তি কীর্তি নাম কীর্তি বয়। উৎসর্গ হেরি নাম সর্বভূত বয়। দামি দামি গরু ছাগল কেনে, দুম্বা কেনে, আল্লাহর নামে উৎসর্গ করে সেই গোশ 1 হিচ্ছা বিলি করে দেয়। সেই ঠেলে নে জানা রে ভাই, তো হু হু করার কি দরকার? সেই তো ঠেলে যাচ্ছে ঘুর ঘুর করে, আরো জোরে কে আর পাগলা। এত রাত্রে যাচ্ছি, জানছি যেখানে জলসা হচ্ছে, ঠেলে নিয়ে যায় না। মানুষ সুবহানাল্লাহ বলুন। কথা কোনো ভালো করে বুঝুন। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন। যত নবী এসেছেন সব নবী থেকে ও নবী আপনি হলেন আলাদা। আমি আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, রসুল আকরাম, জান্নাত গুলফাম। লোক আতর মাখে, গায়ে আতর লাগায় খুশবু হয়। হে রসুল, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তাটা খুশবুময় হয়ে যায়। নবী খুশবু মাখতেন, তার গায়ের ঘাম ছিল খুশবু। হে রাসূল, আপনাকে আমি ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের এমন একটা দিন কোন নবীরা কথা বলতে পাবে না। ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, সেই দিন আমার দরবারে কথা বলার ক্ষমতা কারোর হবে না, একমাত্র নবী তোমাকে দেওয়া হবে। ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের ময়দানে আপনি আমার সামনে কথা বলবেন, আপনি যা আপিল করবেন, আবদার করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব। হে নবী, আমি যখন কাউকে ফয়সালা দেব, সেই ফয়সালা আপনি যদি মঞ্জুর না করেন, আপনি আপিল করবেন, আমি সেটাকে আবার ভালো করে প্রচার করব। সুবহানাল্লাহ। এত বড় অধিকার আমি আপনাকে দিয়েছি নবী গো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রহম করনে ওয়ালা, আর আপনি রহমত বন্টন করনে ওয়ালা। কারণ নবী গো জান্নাত বানিয়েছি আমি। জান্নাত কে বানাইছে? এই জোরে বলুন। ওই জান্নাতে মালিকানা করবেন আপনি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ জান্নাতে যাবে না আমরা যাব? জোরে বলুন। নবীর অনুসারী হলে যাবে তো? হে নবী, হুর বানাইছি আমি।
কোন ফেরেশতা হুর পাবে না। দেখেই যারা আপনার অনুসারী হবে তাদেরকে হুর দেওয়া হবে। পুলসেরাত বানাইছি আমি, হে নবী পার করাবেন আপনি। বান্দা হলো আমার, উম্মত হলো আপনার। বান্দা হলো কার? উম্মত কার? নবী। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, সব নিয়ামত আমি দিয়েছি তোমার এবং উম্মতদেরকে, যারা তোমার অনুসারী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শুনলেন। এবার আপনারা বলুন কি শুনবেন? ওয়াজ শুনবেন না, নসিহত শুনবেন না, তাফসীর শুনবেন না, নবী জীবনী শুনবেন? কি শুনবেন আমাকে বলুন, সেটাই শোনাবো। আমার সব ভালো। আপনারা এনেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে দাদা। আচ্ছা, বুড়ো বয়সে গজল জানি আমি। আচ্ছা, মেরাজ। আচ্ছা, তাই হলো। মিম আইন রে আলিফ জিম মেরাজ, কয়টা শব্দ দিয়ে মেরাজ শব্দ। আল্লাহ রসুলের বয়স তখন 53 বছর। ক বছর? এই পৃথিবীর বয়স কত তখন? নবীর দুনিয়ার বয়স কত? 53 বছর। এই সময়কালীন নবী আমার শুয়েছিলেন। ঘরটার নাম হলো বাবে উম্মেহানি, আরবিতে বাবুল মানে ঘর। উম্মেহানি ছিল নবীর চাচাতো বোন। ঘরে শুয়েছিলেন। গভীর রজনী, ঘোর নিদ্রায় রত আল্লাহর হাবিব তাজদারে মদিনা, আল্লাহর নবী তাজদারে মদিনা মক্কার সরজমিনে জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে 53 বছর কাটালেন তিনি মক্কায়। মহান আল্লাহ নতুন রাষ্ট্র কায়েম করবেন, তাই তার হাবিবকে ট্রেনিং দেবেন, ডিসিপ্লিন দেবেন, তরিকা শিখাবেন। দুনিয়ার কোন জায়গায় বৈঠক হবে না, দুনিয়ার কোন জায়গায় মিটিং হবে না। আল্লাহ আর আল্লাহ রাসূলের মিটিং হবে এক জায়গায়, আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে গিয়ে ডাকুগা। আপনারা দেখবেন বিনা পারমিশনে নবীর ঘরে জিবরিলের ঢোকা নিষেধ। কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে ডাকো। আমার সেই শ্রেষ্ঠ মেহমান কোরআন দিলেন সিগন্যাল। আপনাদের ট্রেন স্টেশন বেশি দূর নয়, দেখবেন যদি নীল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, ট্রেন সাঁ করে বেরিয়ে যাবে। হলুদ বাতি জ্বলে তো আস্তে আস্তে যাবে, আর লাল বাতি যদি জ্বলে তো দাঁড়িয়ে যাবে। আগে রেল লাইনে ঘন্টা দিত কিনা, এবার দিত কিনা, নাড়া দিয়ে জানিয়ে দেয় ট্রেন আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা ইসলাহ মানে ঘোরালেন, ভ্রমণ করালেন তার হাবিবকে। লাইলাম মিনাল
রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে অর্থাৎ হারাম শরীফ হইতে মসজিদুল আকসা 1500 কিলোমিটার দূর মক্কা থেকে মসজিদুল আকসা রাতের অন্ধকারে তার হাবিবকে নিয়ে ভ্রমণ করালেন। আলোক বর্ষণ পাড়ি দিলেন, লাইট ইয়ার পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, আর্নিক গতি পাড়ি দিলেন, বার্ষিক গতি পাড়ি দিলেন, মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন। 7টা আসমান ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিলেন। এই ঘটনাকে বলা হয়েছে মেরাজ, মানে দিদার বা মিলন বা সাক্ষাৎ। উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন, জিবরিল নবীর ঘরে প্রবেশ করলেন। নবী ঘুমায়, ডাকলে ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত হবে। আদব কাকে বলে শিখুন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদম মোবারকে গেলেন, আল্লাহর নবীর পাখানা জিভ দিয়ে জিবরিল চাটতে লাগলেন। এইভাবে জিভটা পায়ে ঠেকালেন। জিভের যে তক্তুক শক্তা নবীর পায়ে লাগলো গরম এবং সুসুরি। নবী উঠে গেলেন, কে তুমি? বলে মান হাজিরুন আনা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? আমি জিবরিল হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও কি করছো জিবরিল? আমাকে ডাকবে? কে তোমারে পাঠায়? চলে আমার আল্লাহ। এত গভীর রাত্রে তোমাকে ডাকুনি কেন ইয়া রাসূলুল্লাহ? ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। আপনি ঘুমিয়ে আছেন নবী, ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আদবের সহিত আপনার জিভের পায়ের তলায় আমি আমার জিভকে স্পর্শ করিয়েছি। নবী বললেন, জিবরিল, যে জিভ দিয়ে তুমি কোরআন নিয়ে গেছো গারে হেরা, ঠিক না? ঠিক কি না? সেই জিভটা তুমি কেমনে আমার পায়ে ঠেকাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিভটা হলো কর্পূর দিয়ে তৈরি, আর আপনার কদমটা হলো আল্লাহর নূর দিয়ে তৈরি। আপনার সিফাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ। তা কর্পূরের দাম বেশি না নূরের দাম বেশি? জোরে বলুন। তা আমি ভুল করেছি নাকি নবী? হে আল্লাহ রাসূল, ওঠো গো দয়ার নবী, ঘুমায় না আর, চলো গো আল্লাহর নবী করিতে দিদার। হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। এই দুনিয়ার আলো বাতাস থেকে আসমান জমিনকে ভেদ করে নিয়ে যাওয়া হবে আপনাকে আরশে আজিমে। আল্লাহর হাবিব তাজদারে মদিনা উম্মতের কান্ডারে উঠলেন। নবীর দরজার গেটে যিনি পানি রেখে দিতেন, উজুর পানি, নাম হলো উম্মে আইমান, যিনি আমিনার দাসী ছিলেন, যার দুধ নবীও খেয়েছিলেন। কয়েকজন নারীর দুধ খেয়েছিলেন আল্লাহর নবী। একটা হলো আমিনার দুধ, একটা উম্মে আইমানের দুধ, একটা হলো আবু লাহাবের বাঁধি, আর একটা হলো হালিমা। তাহলে নবীর দুধ মা। উম্মে আইমান পানি রেখে দিলেন, হে নবী উযু করুন। কোরআন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। হে ঈমানদাররা গো, ওই সময় তোমরা মুখখানা ধৌত করে নেবে যখন তোমরা নামাজের ইরাদা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই ইমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইজা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের একবার মোসা করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। নবীর জীবনটা গোটাই সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ বলুন। যেদিকে যাবেন কোরআন সেটিং রয়েছে গোটাই জীবনীটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পানি এনে দিতেন উম্মে ঈমান, তা ঈমানকে জিজ্ঞেস করলেন, আম্মা আপনি আমার জন্য এত উজুর পানি এনে দেন, গামছা এনে দেন, জুতো ঠিক করে রাখেন, দাঁতন ঠিক করে রাখেন, কি চান আপনি? উম্মে ঈমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, কি চাও তুমি বলো, তো হুজুর দেবেন? বলল হ্যাঁ। বলে কাল কিয়ামতের দিন বিচার হয়ে যাবার পরে সবাই যখন জান্নাতে যাবে, হে নবী ওই জান্নাতের ভিতরে আমি যেন আপনার দাসী হয়ে উঠতে পারি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ওগো দুধ মা, ওগো আমার মায়ের সই, ওগো আমার মায়ের দাসী, ওগো আমার দুধ মা। হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার পরে কারো দাসীর প্রয়োজন হবে না, গোলামের প্রয়োজন হবে না। তুমি আমার দাসী হতে কেন চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পরিচারিকা হই, দাসী হই, নিত্য প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন, আর আমি আপনার জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো এনে দেব। আপনার চাঁদ মুখখানা দেখে আমি ধন্য হব গো নবী। নবী বললেন, মা, জান্নাতের আশা মানুষ করে, বেহেশতের আশা করে, আর তুমি কিয়ামতের দিন হাসরে আমার জন্য খাদেম হতে চাও। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার ঘর আমার ঘর পাশাপাশি আল্লাহ বানিয়ে দেবে। তুমি বার হলে আমাকে দেখতে পাবে, আর আমি বার হলে তুমি দেখতে পাবে। এর নাম কি? মোহাব্বত। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, এই সুন্নাতের শব্দের অর্থ হলো মোহাব্বত। যারা নবীকে ভালোবাসে তারা নবীওয়ালা দেশ ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর চরিত্র আঁকড়ে ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর আখলাককে নেবে। আল্লাহ বলছেন, কদ আরসালনাকা ক্বাবলাকা, হে রাসূল, পৃথিবীর সব আইন আমি পরিবর্তন করে অনেকে, কিয়ামত পর্যন্ত তোমার কোন সুন্নত পরিবর্তন হবে না। কত সুন্দর আইন! তাই এই সুন্নত যারা মানে তারাই নবীর উম্মত। কই গো পাখা আনতে গেল, পাখা আনবো বললো তো এতক্ষণ লাগে। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা। নবী আমার উযু করলেন, সুবহানাল্লাহ বলুন। উযু যখন করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। জান্নাতি পোশাক এনেছি গো নবী, অজুহুম ফিল লিবাসুন তাইয়্যিবুন। হে নবী, আপনার জন্য জান্নাতি পোশাক এনেছি, পরুন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতি পোশাক পরব, আল্লাহ আমাকে বেহেশতের পোশাক পরাবে, আর সেই বেহেশতের পোশাকই পরে আল্লাহর দিদারে যাব। আমার যে কাপড় আছে এই কাপড় কি হয় না? সে কি? আপনি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক পরতে হবে। নবী বললেন, তাহলে বলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতদের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে, তাদের কি অবস্থা হবে? জিবরিল আমিন বললেন, হে নবী, আমার আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে যখন জান্নাতি ঘোষণা হবে, তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। জিবরিল বললেন, তাহলে ঠিক আছে। নবী পোশাক পরলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলীম। পোশাক যখন পরলেন, বললে, হুজুর, একটা আপনার জন্য সোয়ারি আনা হয়েছে। সোয়ারিটা হলো ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। হাজা বারকুন, বারকুন মানে বৈদ্যুতিক গতিপূর্ণ ঘোড়া, বিদ্যুৎ সংযুক্ত ঘোড়া। এই ঘোড়ার উপরে আপনি উঠুন, এর নাম হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বিদ্যুৎ গতিপূর্ণ ঘোড়ার নাম হলো বর্রাক। এর উপরে আপনি চলুন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি বর্রাকে চড়ব না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতটা হবে চুলের মতো সরু, খুরের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার উম্মত কেমনে হবে পার? কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 500 বছরের রাস্তা উম্মত কেমনে পার হবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ প্রতিষ্ঠিত করে আর তোমার প্রভুর নামে কুরবানি করে, সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে আর প্রভুর নামে কুরবানি করে, কবে করে? ঈদুল আযহা কুরবানি করে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা তোমার প্রভুর নামে নামাজ পড়ে খুশি করার জন্য আর প্রভুকে উৎসর্গ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, হাজা মিসলে বরাক, কিয়ামতের দিন তার সেই পশুগুলো এই বর্রাকের গতি হয়ে গিয়ে তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কুরবানি পশুগুলো বর্রাকের ন্যায় হবে যদি নিয়ত ঠিক থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, তা ওই ঘোড়া তাদের জন্য হবে অত দ্রুতগামী হাসরের ময়দানে। সব আমাদের আমালের মধ্যে রয়েছে। ব্যাস নবী কবুল করলেন, বর্রাকে চললেন। হেরেম শরীফ থেকে এইদিকে 70,000, এদিকে 70,000 বর্রাকের লাগাম ধরলেন জিবরিল। আল্লাহর নবী উড়ে উঠলেন হেরেম শরীফ মসজিদুল হারাম থেকে উড়ে চলে গেলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে আপনারা জানেন, ওই মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় পৌঁছালেন। কোনদিন যদি চান দেখে আসবেন, যেখানে নবী বর্রাক বেঁধেছিল সে জায়গাটা আজও আছে।
আল্লাহর নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, ইহার পূর্বে যত আম্বিয়া যত নবী এসেছিলেন, আল্লাহ পাক সব নবীদের আত্মাকে হাজির করলেন। বিশ্ব নবী তাজদারে মদিনাকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যে সমস্ত নবীদের সরদার, আপনি যে সমস্ত নবীদের নেতা, আপনি যে সমস্ত নবীদের কমান্ডার, হে নবী আপনি এদের ইমামতি করুন। সব আত্মা নবীর পিছনে ইমামতি করলো। আল্লাহর নবী ওদের সামনে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সমস্ত নবীদের সরদার, আর আপনি সরল এবং সঠিক পথের নবী। নামাজ আদায় হয়ে গেল। এই সময় আল্লাহর জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ির উপরে অধ্যয়ন করি এক পা করে বিশ্ব নবী তাজদারে মদিনা জিবরিল সাথে ছিলেন, মিকাইলের সাথে ছিলেন। প্রথম আসমানে পা দিলেন। প্রথম আসমানে পা দিয়ে দেখেন একটা গাছের গোড়ায় হাজার ছেলেরা খেলা করছে, আর একজন বয়স্ক মানুষ ডান দিকে যখন তাকান খিলখিল করে হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্নায় ভরে যায়। قال رسول الله يا اخي جبريل، হে জিবরিল, انا شيخ জিবরিল কারা? জিবরিল বলেন, হে রাসূল, ইনি কে জানেন? জাতির পিতা হযরতে আদম। সমস্ত মানব জাতির যিনি পিতা, ইনি হল ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা যে আদমের সন্তান, আদমের সেই বেটা, সেই আদমিনী। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন, সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান। ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছে, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান। মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন? আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ, কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই। দুই জনার এই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে। সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে। শাস্তি এত আজ আমাদের হীনা দশা, তাই এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি। নারায়ে তাকবীর। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে
ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? সিচিং ফাঁক হয়ে যাবে। মুসলমান যদি আলুর দোকানে আলু না নেয়, চাল না নেয়, হিন্দুর দোকানের পেঁয়াজ রসুন আদা যদি না নেয়, চলবে? কাপড় জামা ঘড়ি গোষ্ঠী শুদ্ধ যদি না নেয়, চলবে? সিচিং ফাঁক। মুসলমান যদি মাছ দোকানে মাছ না কেনে, চলবে? তবে মুসলমানকে দোষী করে বলে, নে রে ভারত থেকে দেবো, তোর বাপের দেশ। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান একজন হিন্দুকে ঘৃণা করে না। হিন্দু আমাদের ভাই, তাই তার কাছে কলিকাতায় যত হোটেল সব হিন্দু। শিয়ালদার স্টেশনে লাইন ধরে মুসলমানরা, রেলের শ্রমিকরা সব লাইন ধরে হোটেলে ভাত খায়। কিন্তু দেখেছেন মুসলমানদের হোটেলে কোন হিন্দুকে খেতে অত সোজা না। কালকে একটা চার দোকান করো ময়লাখোলাতে, বসবি না, খাওয়া তো দূরের কথা। কাকে তুমি দোষারোপ করছো? নীতান নীতি নাইতানাত্তানায়া নিরিদাত জৈমনারাং শরধায় গৃহীতবয়। শরবত মানুষ খায়, তা বলে শরবত কাউকে গা ধোয়াতে পারে না। কৃতবয় নাম শুভ সাত্রী মধু খায়, মধু কাকে গা ধুইয়ে নাপাকি দূর করতে পারে না। সমুদ্র হেতি নাম জৈব নাতা নাতা বায়, কিন্তু নদীর পানি সাগরের পানি গা ধুলে শরীর নাপাকে পবিত্র করে দেয়। ওং শান্তি সন্ধ্যা নম নমস্তিতে হেরি বয়। মুসলমানের দিল হলো দরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো তবে বলবেন। আরে কি করে মুসলমান দরিয়া হলো? সুবহানাল্লাহ বলুন। মুসলমানের দিল কি করে দরিয়া হয়? বলে মুসলমান এক মাস রোজা করে, রাতে তারাবি নামাজ 20 রাকাত বেশি পড়ে, পড়ে কিনা? ভোর রাতের সেহরি খায়, ওটাও বেশি। ইফতার খায়, এটাও বেশি। এক মাস জীবনের পাঞ্জা লড়ে রোজা করে ঈদের আগে মাথা পিছু ফেতরা দিয়ে দেয়। ওর বিবির সকালবেলা ছেলে ট্যাঁ করেছে, উরু ফেতরা 9 মাসের পোয়াতি, আর ঈদের দিন সকালবেলা বাচ্চা হয়েছে, ফেতরা দেয় কিনা? এক নম্বর মুসলমান দরিয়া। মুসলমান সম্পত্তি জমা করে, 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই দেয় কি? ওং শান্তি কীর্তি নাম কীর্তি বয়, উৎসর্গ হরি নাম সর্বভূত বয়। দামি দামি গরু ছাগল কেনে, দুম্বা কেনে, আল্লাহর নামে উৎসর্গ করে সেই গোশ এক হিচ্ছা বিলি করে দেয়। সেই ঠেলে নে জানা রে ভাই, তো হু হু করার কি দরকার? সেই তো ঠেলে যাচ্ছে ঘুর ঘুর করে, আরো জোরে কে আর পাগলা। এত রাত্রে যাচ্ছি, জানছি যে জলসা হচ্ছে, ঠেলে নিয়ে যায় না। সব মানুষ। সুবহানাল্লাহ বলুন। কথা কোনো ভালো করে বুঝুন। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন।